হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিয়া শুভ। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝে গিয়েছো আজকে আমার মাম্মামের জন্মদিনেরই আর কি ব্লগ। তো মাম্মাম একটু হাই করে দাও, ভালো করে একটু হাই করে দাও। কোলে বসে ঠ্যাং দোলাচ্ছে, ইস পা দেখাতে নেই। হাই করো। তো করবে না, ছাড়ো। একটু টাটা করে দাও আমার একটু টাটা করে দাও। ওর জামাটাকে নিয়ে পড়েছে। মাম্মা এই দেখো গুড মর্নিং মাম্মা, হ্যাপি বার্থডে আমার সোনা। তো চলো ব্লগটা তোমরা দেখতে থাকো, ভালো হবে ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। গাইস, সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গিয়েছিলাম ঠাকুরের একটা গ্লাস নিয়ে শিশির ধরার জন্য। তোমরা কে কে এই জিনিসটা করে থাকো আমাকে একটু বলো তো। আমি কিন্তু করে থাকি যেই থেকে আর কি আমার মেয়ে হয়েছে। তো সকালের আর কি যে শিশিরটা, ওই শিশির দিয়ে চন্দন ঘষে আর কি বাচ্চাদেরকে পড়ালে মানে কোনো শুভ কাজে খুবই ভালো আর কি হয় নাকি। তো এটা আমার ফোন দেখে একটা দিদিভাইয়ের ভিডিও দেখেই আর কি আমি জেনেছি। তো আমিও তাই করি, যেহেতু আমার মেয়ে শীতকালে হয়েছে তো শিশিরের তো আর অভাব হবে না, তো তাই। আর এদিকে আমি ঘরটা দেখাচ্ছিলাম, এইরকমভাবে একটু ডেকোরেশন করেছি যেটুকু পেরেছি। তো এটা আমার মাম্মামের ছিল প্রথম মানে 1 বছরের আর কি জন্মদিনের ভিডিও। তো সেই ভিডিওটা আমার ছাড়া হয়নি, মনে একটা দুঃখ কষ্ট ছিল, তো সেই জন্যই বলতে পারো ছাড়িনি এতদিন ধরে। তো সেই দুঃখ কষ্ট যখন আমি মেটাতে পারবো তো তখন ভেবেছিলাম ভিডিওটা শেয়ার করব। তো আজ আমি মিটিয়ে ফেলতে পেরেছি, তো সেই জন্য তোমাদের সাথেও শেয়ার করছি। আর এদিকে দেখো আমার তুতুন সোনা বাটি ঘটিগুলো সব কিন্তু নামাচ্ছে, ও আর কি পছন্দ করছিল কোন বাটিতেও স্নান করবে। আর তোমাদেরকেও আমি দেখাচ্ছিলাম সবজি বাজার আর কি, যা আর কি ওর বার্থডেতে রান্নাবান্না হবে সন্ধ্যাবেলায় সেই সমস্ত কিছু। আর তারপর মাম্মামকে ছাদে নিয়ে চলে এসেছি স্নান করানোর জন্য। তো দেখো মেয়ে আমার দেখতে দেখতে কিন্তু 1 বছর হয়ে গেল। তো বুঝতেও পারলাম না, সময় যেন জলের স্রোতের মতন চলে যাচ্ছে, সত্যিই তাই। আর এদিকে দেখো তুতুনকে জামা কাপড় পরিয়ে নিয়ে যাচ্ছিলাম মন্দিরে। তো মেয়ের বার্থডে মন্দিরে পুজো দেবো না সেটা কখনো হয় না। তো গিয়েছিলাম শিবতলাতে চাবি দেওয়া ছিল, বন্ধ ছিল বলে। আমাদেরই বাড়ির কাছে একটা শিব মন্দির ছিল, যেটার ভিডিও তোমরা আমার চ্যানেলে অনেকবারই দেখেছো। তো যাই হোক, ও এখানেই আর কি ঢেলে দিলাম একটু গঙ্গা জল। আর ঠাকুরকে বলছিলাম যে আমার সন্তানকে ভালো রেখো, আর কিছুই আমার সত্যি কথা চাওয়ার নেই। আমার মাম্মাম যে আমার কতটা কষ্টের জিনিস সেটা আমি বলে বোঝাতে পারবো না। প্রতিটা মায়ের কাছে তার সন্তান খুবই কষ্টের। তো প্রত্যেকের কষ্ট কিন্তু আলাদা রকম, আমারও কষ্টটা আলাদা রকমের, কেউ কাউকে সেটা বলে বোঝাতে পারবে না, আর বোঝানো যায়ও না। তো যাই হোক, ঠাকুরের কিছু মালা চেঞ্জ করে দিলাম, আর কিছু মালা আমি এনেছিলাম সেইগুলোই আর কি ঠাকুরকে দিলাম। একটু সন্দেশ কলা এই সমস্ত কিছু দিয়ে পুজোও দিলাম। আর এদিকে মাম্মামকে একটু বসিয়ে দিলাম ঠাকুরের কাছে। তো হয়তো তোমরা বলতে পারো যে ঠাকুরের দালানটা তো নোংরা, ওখানে বাচ্চাটাকে বসিয়ে দিলে। নোংরা হোক যাই হোক, ও একটু ঠাকুরের কাছে আর কি থাকুক। তো আমার মাম্মামের আর কি মানসিকও আছে বড় কাছারিতে পুজো দিতে যাওয়ার। তো আমার বাবার বাড়ির থেকেও শুয়েছে, প্লাস আমি তোমাদের দাদাভাই দুজনেই শুয়েছি। তো সেখানে এখনও পর্যন্ত যেতে পারিনি। তো 2 বছর হয়ে গেল যাওয়া হয়নি। তো যখন যাব তোমাদের সাথে আমি শেয়ার করব। আর তারপর বাড়িতে এসে আর কি পূজা দিয়ে নিচ্ছিলাম। তো পুজোটা আর কি মা আর কি দিচ্ছিল, আমি মাম্মামকে দিয়ে একটু প্রদীপ দেখালাম। তারপরে চলে আসলাম রান্নাবান্নার এদিকে। আর এখন প্রায় বিকাল থেকেই আমি শুরু করে দিয়েছি রান্নাবান্না, কারণ সন্ধ্যাবেলায় হচ্ছে কি সবাই আসবে, বাচ্চাদেরকেই বলেছি, বড়রা কেউ সেইভাবে নেই, মানে কাউকে আর কি বলা হয়নি। তো যাই হোক, এই সমস্ত কিছু আয়োজন নিজের হাতে করছি, তো টাইম লাগবে বুঝতেই পারছো। তো সেই জন্য ধীরে ধীরে করে নিচ্ছি। আর সাথে কিন্তু আমার শাশুড়ি মাও আমাকে হেল্প করছে। আমি যে একদম একা হাতে করছি তা কিন্তু একদমই নয়, মাও আছে আমিও আছি। রান্নাবান্না সমস্ত কিছু কিন্তু আমিই করছি, মা কেটে কুটে জোগাড় করে দিচ্ছে যতটা পারছে। তো যাই হোক, এদিকে কী রান্নাবান্না হবে আমি তোমাদেরকে সবটাই জানাবো, বলবো।
এদিকে তো ভাজা করে নিলাম 5 রকম ভাজা, শুধু ভাজাটা করেছি 5 রকম, মেয়ের একার জন্য নিয়ম যেটা দিতে আর কি হয় বা দেওয়া দরকার, তো সেটুকুই। তারপর আমি ফ্রাইড রাইসের জন্য সমস্ত যা যা লাগবে সেই সমস্ত কিছু ভেজে নিচ্ছি। একদিকে গাজর ভাজছিলাম আর একদিকে চাটনিটা করে নিচ্ছিলাম। আর এদিকে আজকে ছিল আমাদের নিরামিষ রান্নাবান্না। কেন নিরামিষ রান্নাবান্না করেছি সেটাও তোমাদেরকে বলবো। একদিকে বসিয়েছি পায়েস আর একদিকে মটরশুঁটি আর কি ভাজছিলাম, আর মা এদিকে কেটে কুটে দিচ্ছিল। তারপর পায়েসের চালেতে ঘিটা মাখিয়ে নিলাম। আর আজকে নিরামিষ রান্নাবান্নাগুলো করছি তার কারণ আজকের দিনে ছিল মানে ভীষণ একটা ভালো একাদশী, ভীম একাদশী না স্বয়ং একাদশী, যা হোক একটা বলে, আমার ঠিক মনে নেই। আমি ভিডিওটা প্রায় মানে 2 বছর যখন মামামে পূর্ণ হয় তখন আর কি ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করছি। তো সেই জন্য আমার ঠিক মনে নেই কি একাদশী ছিল। তো সেই জন্য আজকে নিরামিষ রান্নাবান্না করছি, যেহেতু মেয়ের প্রথম জন্মদিন আর একাদশীর দিন আমি চাইছিলাম না যে আঁশ কিছু রান্না করি। তো তাই করেছিলাম পনির তরকারি, আলুর দম, ফ্রাইড রাইস আর পায়েস, আর তার সাথে ছিল চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই ছিল আয়োজনে। তো এদিকে এই যে আলুর দম হচ্ছিল, আর মনে হচ্ছিল যে আলুর দমটা কম হয়ে যেতে পারে, তো সেই জন্য আবার একটু আলু কেটে বসিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, এটা মার আর কি আইডিয়া ছিল যে কম হতে পারে, তো কোনো কিছুই কম হয়নি। যেটা আর কি পরে করা হয়েছিল সেটাই আবার আমাদের বেশি হয়েছিল। আর এদিকে তোমাদের দাদাভাই ঘরটা সাজাচ্ছিল, হালকা মানে করেই সাজানো, মানে আমাদের ঘরোয়া আর কি, খুব বেশি যে হাইফাইভাবে সাজানো গোছানো তা কিন্তু নয়। নর্মালভাবে আমরা বাড়িতে যেভাবে আর কি ঘরটর গুছিয়ে থাকি বা বাচ্চাদের জন্য যেটুকু করণীয় সেটুকুই করছি। আর এদিকে মা ফ্রাইড রাইসের সমস্ত জিনিসপত্র দিয়ে মিশিয়ে নিল, আর আমি এদিকে মেয়ের জন্য খাবার দাবারগুলো তুলছি, কারণ এরপর কেক কাটিং করা হবে আর মেয়েকে খেতে দেব, তারপর বাচ্চারাও খাবে। তাই আগে আমি ওর থালাটা একটু গুছিয়ে নিচ্ছি। আর যেই হাঁড়িতে দেখো পায়েসটা করেছি, ওই হাঁড়িটা কিন্তু ওই বছরেই আমার মা আর কি আমার মেয়েকে জন্মদিনেতে দিয়েছিল। আর দিয়েছিল বলতে গেলে এখানে আসেনি, আমি যখন ও বাড়িতে গিয়েছিলাম বার্থডের আগে আর কি, তখন ওকে কিনে দিয়েছিল। আর বার্থডের গিফট তো আমার বাবা ওকে সোয়েটার আর কি দিয়েছে, খুব সুন্দর একটা সোয়েটার। আর এদিকে সব বাচ্চা কাচ্চারা এসেছিলো বলে আমি ওদেরকে আম পানার আর কি শরবত করে দিচ্ছিলাম। দেখো ওরা তো আমাদের বাড়িরই বাচ্চা, কিন্তু আজ আমাদের বাড়িতে এসছে অতিথি হিসাবে, তো ওদের তো একটু আতিথেয়তা করতেই হবে, তাই না বলো। আর এদিকে এই দেখো আমার পুচকি মাম্মামের গিফট, এই সাইকেলটা ওকে ওর ঠামঠাম আর কি গিফট করেছে। আর এই যে এদিকে যে আর কি তোমার দাদা ভাই আর কি সাজিয়েছে, সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছিলাম। মোটামুটি তোমরা হয়তো বলবে যে এটা আবার দেখানোর কি আছে, তো যাই হোক আমাদের কাছে এটাই অনেক। যদি কখনো ক্ষমতায় কুলায় বা কখনো বড় করে ওর বার্থডে যদি সেলিব্রেট করতে পারি খুব ধুমধাম করে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই হবে, করব, ইচ্ছা তো থাকে। তো এখনও ইচ্ছা আছে, কিন্তু ক্ষমতা এই মুহূর্তে নেই এত টাকা খরচ করে আয়োজন করে সমস্ত কিছু করার। তো যখন হবে অবশ্যই করব, সবাইকে বলবো। আমাদেরও ইচ্ছা হয় সবাইকে ডেকে সবাইয়ের সাথে আনন্দ মজা ভাগ করে নেওয়ার, তো কিছু তো করার থাকে না বলো। তো যাই হোক, এই কেকটা আমার শাশুড়ি মা আর কি আমার মেয়ের জন্য এনেছে। এই কেক, তারপরে সাইকেল, সমস্ত কিছু উনি আর কি দিয়েছে। আর এখন এই যে আমার শ্বশুর মশাই ওকে আশীর্বাদ করছে, আর এই যে ওকে একটু চন্দনের টিপ পরিয়ে দিচ্ছে। আর আজকে কিন্তু আমি অবশ্যই ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি। আমি যতদিন বাঁচবো আমার মেয়ের জন্য আমি কিন্তু ঘিয়ের প্রদীপ ওর জন্মদিনেতে জ্বালাবো এবং আশীর্বাদ করব। আর এই যে দেখো আমার ছোট্ট তুতুন কিন্তু ও কিন্তু দেখো ঠোঁট নাড়া দিয়ে দিয়ে কিন্তু উলু দিচ্ছে, ও উলু দিতে পারে। ও যখন 1 বছর বয়স, তারও অনেক আগে থেকে, মানে দুর্গা পূজা, লক্ষ্মী পূজার সময়, ঠিক লক্ষ্মী পূজায় আমি আমার বাপের বাড়িতে এসেছিলাম, তখন আমার বাবাকে দেখেছিল উলু দিতে, আর বাবাই তখন ওকে শিখিয়ে দিয়েছিল কিভাবে উলু দিতে হয়। আর এই যে একের পর এক কিন্তু ওকে সবাই কিন্তু আশীর্বাদ করে নিল, ওর পিসি, পিসা, ওর ঠামঠাম সবাই ওকে আশীর্বাদ করলো। হয়তো একমাত্র আমি ওকে ওই মুহূর্তে আশীর্বাদ করিনি সত্যি,
কিন্তু আমি আমার মেয়েকে রাত 12টার সময় সবার প্রথমেই আশীর্বাদ করেছিলাম, ওই দিনে আশীর্বাদ করিনি। আর এই যে দেখছো আশীর্বাদ করছে, এটা ওর বড়দাদা, মানে যাকে তোমরা শিবতলাতে কালী পূজার সময় গান গাইতে দেখেছো, ওর বড়দাদা ওকে এখন আশীর্বাদ করছে। আর তোমাদেরকে আরও একটা কথা বলি, এই দিনের সন্ধ্যা থেকে তোমরা আমাকে কেউ দেখতে পাওনি, তার কারণ একটাই, আমার ভীষণভাবে মনটা খারাপ ছিল। আর খারাপ থাকাটাও সেটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার, চাইছি না আমি সেটা সোশ্যাল মিডিয়ায় বলতে। তো সেই কারণের জন্য তোমরা কেউ আমাকে দেখতে পাওনি। আমি পুরোপুরি ফোনটা ধরার দায়িত্ব, মানে ক্যামেরা করার দায়িত্ব নিয়ে নিয়েছিলাম, আর তোমাদের দাদাভাইকে দিয়েছিলাম ওইখানে বসে ভিডিও আর কি, মেয়েকে ধরে আর কি ভিডিও করার জন্য। তো সেই কারণে তোমরা আমাকে দেখতে পাওনি। হয়তো তোমাদের আমাকে কমেন্ট করবে, বলবে যে আন্টি তুমি কোথায়, বনু তুমি কোথায়। তো সেই জন্যই আমি আর কি ভিডিওতে বলে দিলাম যে সন্ধ্যার পর থেকে সেইভাবে আমাকে মানে এইখানে আর কি তোমরা দেখতে পাওনি। তো যাই হোক, এখানে সবাই রয়েছে, সবাই ভীষণ খুশি, শুধু একমাত্র আমারই মন খারাপ ছিল। তো যাই হোক, আর কিছু বলার নেই, তোমরা ভিডিওটা আনন্দ করো, এনজয় করো। তো যখন আমি ভিডিওটা এডিট করছিলাম তখনও আমার ভীষণভাবে খারাপ লাগছিল, কষ্ট হচ্ছিল। আর এই কষ্টটা বেশ অনেক দিনের জন্যই ছিল। আর এখন আমি সবাইকে কেকগুলো কাটিং করে করে দিচ্ছিলাম। তো সব কিছুই রয়েছে, কোথাও থেকে আমার মুখ থেকে হাসিটা যেন হারিয়ে গিয়েছে, ব্যাস আর কিছুই না, এটুকুই। আর এই যে দেখো, এখানে একটু বাচ্চাদের সাথে মজা করার চেষ্টা করছিলাম, সব কিছুর মাঝখান থেকেও একটু চেষ্টা করছিলাম সবাইয়ের সাথে ফ্রিভাবে মেশার। তো এখানে বাচ্চা মানে তখন বাবি অনেকটাই যেন ছোট ছোট লাগছিল, এখন যেন কি বড় বড় হয়ে গেছে, সত্যি একটা বছর আগেকার কথা। আর এদিকে দেখো, আমি রিঙ্কিকে কেক মাখিয়ে সবাইকে একটু মজা দিচ্ছিলাম। আমার যদি মুড অফ থাকে, সবাইয়ের কিন্তু মুড অফ হয়ে যায়, বাচ্চাদের আর কি। তো সেই জন্য ওদেরকে একটু মজা দিলাম। আর তারপর চলে আসলাম খাওয়া দাওয়ার দিকে। এই যে এখানে আমি মেয়েকে খেতে দেবো, তো ওখানে সাজাচ্ছিলাম। তো এখানে পরিপাটি করে, আর এই যে থালার ওপরে আর কি একটু ডেকোরেশন করেছি ভাতটার ওপরে, কেমন হয়েছে কিন্তু কমেন্ট করে বলো। এটা কিন্তু আমি নিজে থেকেই আর কি করেছি মেয়ের জন্য, ও যাতে একটু মজা পায়। আর ও কিন্তু বেশ মজাও পাচ্ছিল, দেখে মনে ভাবছিল যে ওটা একটা পুতুলের চোখ, কান, নাক এই রকমই মনে করছিল। আর ও না আজকে কিন্তু একটু পায়েসও খেয়েছে, আর ভীষণ হাসি মজা করছিল, এটা দেখেই আমার ভীষণভাবে ভালো লাগছিল। তারপর তোমাদের দাদাভাইও একটু খাইয়ে দিল। আর ও তো ভাতের সময় তো খাইয়ে দিতে পারেনি, মানে আমরা কেউই ওকে ভাতের সময়, মানে ওর যখন ভাত হয়, তো আমার শ্বশুরবাড়িতে নিয়ম ছিল যে ভাতের সময় বাচ্চারা যখন খাবে তখন নাকি বাবা মাকে দেখতে নেই। তো যাই হোক, সেই আমাদের দেখা হয়নি। তো মেয়ের 1 বছরে ভাত খাওয়ার সময় তখনই আর কি দেখলাম। আর ফোনেতে দেখেছি কিন্তু সামনে দেখিনি, তো এখন সামনাসামনি দেখলাম। আর তারপর বাচ্চাদেরকে বসিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য। তো এই যে এখানে পনির তরকারি আর কি তোলা হচ্ছে, পনির তরকারি, আলুর দম আর ফ্রাইড রাইস। তো মা আর আমি দেওয়া থোয়ার কাজগুলো করছি। আর এখানে যে যেরকম পারছে একটু ছবি তুলছে, ভিডিও করছে, বেশ ভালোও লাগছে, কারণ আমার মেয়ের বার্থডে বলে কথা, সবাই স্ট্যাটাস দেবে, ছবি ছাড়বে, বেশ আমারও ভালো লাগবে। আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেলে তারপর আমরাও আর কি খেতে বসবো। বেশ তাড়াতাড়ি বসিয়ে দিয়েছিলাম, কারণ শীতের সময়। আর বাচ্চারা যে কজন এসেছিলো সবাই কিন্তু বাচ্চাদেরকেই বলা হয়েছে, তো সেই জন্য তাড়াতাড়ি বসিয়ে দিলাম। আর এই যে দেখো, আমাদের রিঙ্কি সোনা একদম কিন্তু খেতে চায় না, রিঙ্কির থেকে মানে পিঙ্কি আরও খুঁতখুঁতে। আর এদিকে এই যে দেখো, বাবির অবস্থাটা দেখো, চকলেট নিয়ে ফ্রাইড রাইস আর কি খাচ্ছে। ও তো বাড়িতে গিয়ে বলেছে, মা কাকিয়া চকলেট ফ্রাইড রাইস বানিয়েছে। কি বলবো, আমার তো নাম রেকর্ড হয়ে গেছে যে আমি চকলেট ফ্রাইড রাইস বানিয়েছি। তো সব শেষে খুব খারাপ লাগছিল বলে মেয়েটার মুখে একটু পায়েস আর একটু দই দিলাম, যে একটু মেয়েটাকে খাওয়াবো না। তো সেই জন্য একটু রাত্রেবেলা ওর মুখে একটু পায়েস দিলাম, একটু দই দিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। মেয়ের 1 বছরের বার্থডের ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম 2 বছর পর। তো
তো তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আর তোমরা তো দেখেছো দ্বিতীয় বছরের বার্থডেটাই আমি কত মজা করেছি, দু জায়গাতেই। এক বাবার বাড়িতে গিয়েও খুব মজা করেছি, আর শ্বশুর বাড়িতেও খুব মজা করেছি। আমি মেয়েটাই এমন না, ব্যালেন্স করে চলতে ভীষণভাবে পছন্দ করি এবং সেটা ব্যালেন্স করেও চলতে পারি। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর দ্বিতীয় বছরের বার্থডের পরই কিন্তু আমি প্রথম বছরের বার্থডেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো প্রথম বছরের বার্থডে খারাপ গিয়েছে, তো তাতে কি হয়েছে, আমার মন খারাপ ছিল, তো তাতে কি হয়েছে, দ্বিতীয় বছর তো দারুণ জমিয়ে মজা করছি। দেখাবে নেক্সট ভিডিওতে। টাটা, ভালো থেকো তো।